লক্ষ্মী পুজো উপলক্ষে আজ আমি একটা রেসিপি শেয়ার করছি। রেসিপিটি হলো ফুলকপি আলুর তরকারি, যেটা আমরা ঠাকুরকে অনেক সময় ভোগে দিয়ে থাকি। তো এখানে আমি দুটো ফুলকপি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আর নিয়েছি সঙ্গে 3টি মাঝারি সাইজের আলু কেটে আমি রেখেছি। এদিকে আমি একটা টমেটো ভালো করে কুচিয়ে নিয়েছি, একটু বড় টমেটো, আর এদিকে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর 4টি চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমি একটা ছোট বাটিতে মশলা কিছুটা দিয়ে সেগুলো আমি জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। তো বাটিতে আমি প্রথমে 2 চামচ জিরের গুঁড়ো দিলাম, তারপর দিলাম 2 চামচ ধনের গুঁড়ো। এবার আমি দিলাম লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর আমি দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ করে, আর দিলাম সামান্য হলুদ গুঁড়ো, সেটাও প্রায় 1 চামচই। এবার আমি কিছুটা জল দিয়ে ভালো করে মিশ্রণটাকে গুলিয়ে নিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে বাটিটা ঢেকে রেখে দেব। এরপর আমি কড়াইতে বেশ খানিকটা জল গরম করতে দিলাম এবং তাতে সামান্য লবণ ফেলে দিলাম। তারপর আমি ফুলকপিগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি আস্তে আস্তে সব ফুলকপিগুলোই জলে দিয়ে দিলাম এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে ফুলকপিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তবে বেশি সেদ্ধ করব না, তার কারণ হলো খুব বেশি যদি সেদ্ধ হয়ে যায় তাহলে ফুলকপিগুলো পরে ভেঙে যাবে। তো মোটামুটি একটু ফোটানোর পরেই আমি ফুলকপিগুলো তুলে নিলাম। তুলে নিয়ে একটা জায়গায় আমি রেখে ছড়িয়ে দিলাম। এরপর আমি যে তেলটা ছিল সেই তেলের মধ্যে সেই তেলে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি ছেড়ে দিলাম এবং আলুগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নেব। আলুতে কিছুটা লবণ দিলাম আর কিছুটা হলুদ দিয়ে দিলাম। এবার আমি নেড়েচেড়ে ভালো করে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম। এইভাবে আমি সমস্ত আলু তুলে নেওয়ার পর যে ফুলকপিগুলো আমি রেখেছিলাম জল ঝরিয়ে, সেই ফুলকপিগুলো বাকি তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম। দিয়ে বেশ নাড়াচাড়া করে ফুলকপিগুলো আমি ভালো করে এপিটোপিট করে সুন্দর করে ভেজে নিলাম। ভেজে এবার আমি ফুলকপিগুলো সমস্ত তুলে নিলাম। এক এক করে সমস্ত ফুলকপি আমার তোলা হয়ে গেল। এবার কড়াইতে বাকি যে অবশিষ্ট তেল ছিল সেই তেলটাই আমি রেখে দিলাম, তাতে আর সামান্য তেলও আমি দিলাম না, কারণ অতিরিক্ত তেল খাওয়াটাও ঠিক নয়। তো সেই তেলে আমি দিলাম 2টো তেজপাতা। পরে আমি দিলাম গোটা জিরে, সাদা জিরে দিয়ে যেই ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেল, তারপরে আমি তার মধ্যে টমেটোটা ছেড়ে দিলাম এবং টমেটো ছেড়ে দেওয়ার পর কিছুটা লবণ দিলাম যাতে টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে যায়। এরপর আমি আদা কাঁচা লঙ্কা যে বাটাটা ছিল সেটাও দিয়ে দিলাম। ভালোভাবে টমেটো এবং আদা কাঁচা লঙ্কা ভাজলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি সেই তেলের মধ্যে যে কাঁচা লঙ্কা বাটা আর টমেটো দেওয়া রয়েছে সেখানে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম কালারের জন্য, যাতে তরকারির রঙটা সুন্দর হয়। তারপর আমি দিলাম যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে ঢেলে দিলাম এবং বাটিটা ধুয়েও আমি সামান্য জলও দিয়ে দিলাম। এবার আমি মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে। যখন ভালোভাবে মশলাটা কষে গেল দেখা যাচ্ছে যে মশলার উপর দিয়ে বেশ সুন্দর তেল ভেসে উঠেছে। এরপর আমি এই মশলার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম এবং আলুগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমি যে ফুলকপিগুলো ছিল ভাজা অবস্থায় সেই ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবারে আলু ফুলকপি ভালোভাবে কষালাম এবং এতে সামান্য গরম জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো এইভাবে ভালোভাবে আলু এবং ফুলকপি কষানোর পর আমি এর মধ্যে একটু গরম জল করে রেখেছিলাম, সেই জলটা আমি ঢেলে দেব এবং বেশ খানিকটা জল আমি আস্তে আস্তে ঢেলে দিলাম কড়াইতে। এইভাবে যখন সম্পূর্ণ জল দিয়ে দিলাম তারপর আমি চেরা কাঁচা লঙ্কাগুলো উপর দিয়ে দিলাম। এরপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম এবং আঁচটা বাড়িয়ে দিয়ে যখন তরকারিটা ফুটতে থাকলো তখন আমি আঁচটা
সেমি করে দিলাম। এইভাবে মোটামুটি তরকারিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনা তুলে দেখলাম যে মোটামুটি আমার তরকারিটা হয়ে এসেছে। তরকারিটা এবার একটু নেড়েচেড়ে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। অবশ্যই আগে দেখে নেব যে কতটুকু লবণ দিতে হবে, কারণ আমি রান্নার সময় লবণ প্রায় দিইনি বললেই চলে। তো একটু দেখলাম যে হ্যাঁ লবণ লাগবে, আমি ততটাই লবণ দিয়ে দিলাম। তারপর দিলাম সামান্য পরিমাণ চিনি, যাতে টেস্টটা সুন্দরভাবে থাকে, আর নিরামিষ তরকারিতে তো একটু চিনি লাগবেই। এরপর দিলাম আমি সামান্য পরিমাণ ঘি আর সামান্য পরিমাণ বেটে রাখা গরম মশলা। তো এইভাবে ঘি এবং গরম মশলা দিয়ে আমি তরকারিটা ভালোভাবে নেড়ে চেড়ে রেখে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে গ্যাসেই বসিয়ে রাখলাম এবং 5 মিনিট পর আমি তরকারিটা সার্ভ করলাম।